ইয়াংদের চেয়ে যেই টিমটার মধ্যে বেশি এজেড প্লেয়ার আছে তারাই চ্যাম্পিয়ন হয়েছে। আন্ডার 19-এর সাথে যদি এখন মাহমুদুল্লাহ রিয়াদের মিলান তাইলে হবে না। তার ওই ফিটনেসটা যদি ধরে রাখতে পারে ওই বয়স অনুযায়ী, সো আমি বলবো যে সে অনেক ফিট। কেন আমি বলবো যে বুড়ো হয়ে গেছে বা ইয়ে হয়েছে, সো পরপর 2 বছর আপনি যদি রেটিং দেখেন, হ্যাঁ, সো দেখবেন যে ইয়াংদের চেয়ে যেই টিমটার মধ্যে বেশি এজেড প্লেয়ার আছে তারাই চ্যাম্পিয়ন হয়েছে। স্যার, একটা বিষয় যে হচ্ছে গিয়ে যেটি বলছিলেন এজেড প্লেয়ার, সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে ফিটনেস। আপনি কিছুক্ষণ আগে মার্ক করছিলেন আমাদের এবারের বিপিএলে, আপনি এর আগে এনসিএলটা হয়েছে, আপনি খুব প্রত্যক্ষভাবে দেখেছেন। আপনি ফিটনেসের জায়গায় যদি বলবেন যে প্লেয়াররা ভালো পারফর্ম করেছে আমাদের লোকাল প্লেয়াররা, ফিটনেসের জায়গায় যদি হচ্ছে গিয়ে আপনাকে ক্যাটাগরি করতে বলা হয় সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের, আপনি কোন জায়গাটায় পার্থক্যটা দেখেন? ব্যাপারটা হলো যে আপনি আন্ডার 19-এর সাথে যদি এখন মাহমুদুল্লাহ রিয়াদের মিলান তাইলে হবে না। হ্যাঁ, সো কিছুটা তো রানিংয়ের ক্ষেত্রে আসবে বা অন্যান্য যেই ফিটনেসের যেই বিষয়গুলো আছে, হ্যাঁ, তার বয়সে তার ওই ফিটনেসটা যদি ধরে রাখতে পারে ওই বয়স অনুযায়ী, সো আমি বলবো যে সে অনেক ফিট। আর এই বিপিএলে আপনি মাহমুদুল্লাহর ফিল্ডিং দেখেছেন, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সময় ক্যাচ ধরেছে এবং আজকেও একটা 4 সেভ করেছে। সো এই ফিটনেসের কথা বলছি আমি, ওই ফিটনেসের কথা বলতেছি না যে শান্তর সাথে দৌড়িয়ে এসে পারবে। সো ফিটনেস মিন্স যে তার খেলাটাকে, তার ব্যাটিংটা করার জন্য বা ফিল্ডিং করার জন্য যতটুকু দরকার ততটুকু ফিটনেস তার আছে। আচ্ছা, আরেকটা সম্পূর্ণ প্রশ্ন, যে আমাদের এক সহকর্মী মেনশন করলেন যে আপনি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছেন এবং একই সঙ্গে সিনিয়র ক্রিকেটাররা আপনার দলে বেশি ছিল। একজন কোচ হিসেবে এই যে আপনার যে ক্রিকেট ফিলোসফিটা সিনিয়রদের মাঝে দেওয়া এবং সেখান থেকে রেজাল্ট বের করা, এটা আপনার জন্য ফ্রম বিগিনিং এই টুর্নামেন্টে কতটা চ্যালেঞ্জিং ছিল? বিকজ অফ শিরোপা ধরে রাখার একটা প্রেশার নিশ্চয়ই ছিল। আমি বলবো যে এই শিরোপা ধরার ক্ষেত্রে তাদেরকেই আমি বেশি অবদান দেব, যারা এই টিমের সিনিয়র প্লেয়ার, তামিম থেকে শুরু করে মুশফিক, মাহমুদুল্লাহ, হ্যাঁ, তাদের অবদান বেশি ছিল টিমের। আমি যদি প্রথম খেলার কথা বলি, রাজশাহীর সাথে এই মাঠে মাহমুদুল্লাহ একটা আমরা হারা ম্যাচ মাহমুদুল্লাহ ব্যাটিং করে, আপনাদের খেয়াল আছে কিনা না, ব্যাটিং করে জিতিয়েছিল। আমাদের শুরুটাই মানে এজেড প্লেয়ার হারা ম্যাচ জিতিয়ে দিয়েছিল। সো আমাদের স্টার্টটাই হয়েছে ওইভাবে। সো আমি বলবো যে তারা খেলাটা বোঝে ভালো, অনেক দিন খেলছে, হ্যাঁ, সেই কারণেই এই সাকসেসগুলো আসছে। আমি বলবো যে এই বিশেষ করে এই ফরচুন বরিশালে।